وتشهد أرجلهم بما كانوا يكسبون বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল ইয়াসিনের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দা তোমার এই মুখ এই জবানকে আজকের এই কিয়ামতের মাঠে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। এবার প্রশ্ন থাকতে পারে, যদি এই মুখটা বন্ধ করে দেওয়া হয় তাহলে কি দিয়ে বান্দা কথা বলবে? তখন আল্লাহ পাক পরে জানিয়ে দিয়ে বলেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পাক বলে বান্দা মুখ বন্ধ থাকবে কিন্তু আমি আল্লাহর সাথে তোমার এই হাত কথা বলবে। কি কথা বলবে? মুখে তালা মেরে দিবেন কে? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমার এই দুহাত আমি আল্লাহর সাথে কথা বলবে। কার কথা? ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমার এই দুইটা পা আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। গভীর রজনীতে উঠে যেই পাগুলো ঠান্ডা কনকনে শীতের পানিতে ওযু করে যেই পাটা টিপ টিপ করে মসজিদের মুসল্লায় গিয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে দনি দিয়ে নামাজ আদায় করেছেন, ওই পা ওই দিন মালিকের কাছে সাক্ষ্য দিবে, মালিক তোমার এই বান্দা কনকনে শীতের ভিতরে শীতের রাত্রিতে ওযু করে আমার এই দুইটা পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে তোমাকে সেজদা দিয়েছে। আর যদি নামাজ না পড়েন, রাতের গভীরে উঠে পৃথিবীর কোনো মাখলুকাত দেখবে না, দেখবেন কে? কোনো মানুষ দেখবে না। এই দুইটা পা দিয়ে হেঁটে হেঁটে আপনি অন্যের অনিষ্ট করেছেন, ক্ষতি করেছেন, গাছের ডাল ভেঙে দিয়েছেন, পাইপটা ভেঙে দিয়েছেন, গরুকে মেরে ফেলেছেন। এই দুইটা পা ওই দিন কাকে সাক্ষ্য দিবে? সাক্ষ্য দিবে এভাবে, মালিক তোমার এই বান্দা আমি পায়ের উপরে ভর করে অমুকের অনিষ্ট করেছে, ক্ষতি করেছে। আল্লাহ মুখ কথা বলবে না, হাত চোখ অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। ওই দিন আমি আপনি বাঁচার কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা? সময় তো উপস্থিতি, আলোচনা করলে তো বিশাল, সারা রাত্র করা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক কিনা? কারণ কোরআনের আলোচনাটাই হচ্ছে এমন, যদি কোনো মুফাসসির কোনো আলেম বলে যে কোরআনের আলোচনা শেষ করছি, তাহলে আমি বলবো এটা তিনি ভুল বলছেন। কারণ কোরআনের আলোচনা, কোরআনের কথা শেষ করা সম্ভব। বলে হুজুর আজকে শেষ আলোচনা করে দিছি, আমি বলবো যে না, আপনি এটা মিথ্যা বলছেন, কোরআনের আলোচনা শেষ করার কোনো সুযোগ নাই। এই জন্য এই অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার পক্ষে সাক্ষ্য দেবে যদি দুনিয়াতে আমরা এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ভালো কাজে লাগাই। ঠিক কিনা? আর যদি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে আমরা খারাপ কাজ করি, তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আপনার বিপক্ষে কার কাছে সাক্ষ্য দিবে? আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। এই জন্য আমরা যে দেহ, যে শরীর, আল্লাহ পাক বলবে বান্দা আন উমরহি ফিমা আফনা ওয়া আন জিসমি ফিমা আবলা, তোমার হায়াত কোন কাজে লাগিয়েছো, তোমার শরীরটাকে তুমি কোন কাজে লাগিয়েছো? প্রশ্ন করবেন কিনা? তাহলে আমি যদি আমার এই শরীরটাকে, এই দেহটাকে, এই হায়াতটাকে ভালো কাজে লাগাই, তাহলে তো আমার এই শরীর, আমার এই দেহ, আমার এই হাত, আমার এই পা, আমার এই পঞ্চ ইন্দ্রিয় আল্লাহর কাছে আমার পক্ষে সাক্ষ্য দিবে। ঠিক কিনা? আর যদি আমি আমার এই 3.5 হাত বডিটাকে আমি খারাপ কাজে লাগাই, তাহলে এই 3.5 হাত বডি কার কাছে আমার বিপক্ষে সাক্ষ্য দিবে? এই জন্য উপস্থিতি, সময় সংকীর্ণ, শেষ করে দিচ্ছি, চিঠি চলে আসছে, ছেড়ে দিতে হবে, সময় শেষ। এই যে আজকে আমার রাসেল ভাই যে সিঁড়িটা আমাকে দিছে না, ওরা কথা কয় না, আর ইয়ান দিয়ে একটা কথা কই যায় না, আপনার করে সিঁড়ি দিছে কি দি বলছে যে হুজুর আপনার সময় শেষ, ওরা আওয়াজ দেন না। ঠিক আজরাইলও একদিন আয় সামনে দাঁড়াই করবে আপনার সময় শেষ। আজরাইলও আসি কি বলবে, এরকম স্লিপ সামনে হালাই করবে আপনার সময় শেষ। আপনি হাজারো পৃথিবীর সবগুলো দিলে কি আজরাইল আপনাকে সুযোগ দিবনি? এই জন্য বলতেছি, এই স্লিপ থেকেও আপনার আমার শিক্ষা আছে, যদি আপনি গ্রহণ করেন। আছে কি নাই? সময় শেষ, আমি ছেড়ে দিচ্ছি। আবার আজরাইল যখন আসবে আপনার দুনিয়ার সময় শেষ।
এজন্য প্রিয় উপস্থিতি, আমরা দুনিয়াতে যাওয়ার আগে আমরা দুনিয়ার প্রস্তুতি নেই। হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রসুল বলেছেন, তোমাদের মধ্যে সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি যে দুনিয়াতে থাকা অবস্থায় কবরের জীবনের জন্য কিছু ফাটাবে। সুবহানাল্লাহ বলবেন না? মানিত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর তোমাদের মধ্যে সবচাইতে বোকা ওই ব্যক্তি যে আল্লাহর উপর ভরসা করে বসে থাকবে কিন্তু নামাজ পড়তো না। দেখবেন এমন ভাইয়েরা আছে, ওরে আল্লাহ কি কও হুজুর আপনি বুঝেন না, আরে মিয়া আমরা নামাজ না উঠলে কি আছে, আমি ইমান ঠিক আছে নাই, আপনাকে এই সমাজে নাই কি ক, আরে হুজুর কি কর আপনি, ইমান এত মজবুত আর আপনি বুঝেননি, আমি নামাজ না উঠলে আমার ইমান কি আছে। মান তারকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দিব, আল্লাহ বলছে ওই ব্যক্তি আমার সাথে কুফরি করলো। আর এভাবে যদি সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস সে যদি আমার ইবাদত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। তাহলে আমরা নামাজ পড়ার না ইমান কই আছে। এই জন্য উপস্থিতি, আমার সর্বশেষ নসিহত আপনাদের খেদমতে, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, মালিককে সেজদা দিব তো ইনশাআল্লাহ। আমরা কারা কারা মালিককে সেজদা দিব একটু হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দার হাতগুলো তুমি দেখেছো, আমি জানি না কারা নামাজ পড়ে আর কারা পড়ে না। যারাই হাত তুলেছে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমাদের হায়াতকে আমরা জানি যেন করে তোমার ইবাদত এবং গোলামির মধ্যে কাটাতে পারি, বলুন আমিন। যে কথাগুলো বলেছি আমি সহ আমাদের সকলকে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমরা সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। এখন আমাদের একটা জানাজার প্রদর্শনী, আমরা সংক্ষিপ্ত আকারে প্রদর্শনী পরে ইনশাআল্লাহ আরেক দেওয়া হয়, তখন আমি আল্লাহ আরশে আজিমে বসে থাকতে পারি না। তখন আমি আল্লাহ আমার সেজদাকৃত ওই বান্দার সেজদার মধ্যে আমি আল্লাহর কুদরতি পা দুটোকে আমি দিয়ে দিই। কারণ আল্লাহ সেজদা পেলে এত খুশি হয়, কিন্তু আমরা যারা নামাজ পড়তে পাই না আমাদের অবস্থা কি বলেন। এবার খেয়াল করেন, আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি কালামে মাজিদের সূরাতুল বনি ইসরাইলের 14 নম্বর আয়াতটা তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, বান্দা যখন আপনাকে কবরস্থ করা হবে, কবরস্থ করে যখন বান্দা আত্মীয় স্বজন চলে যাবে, সম্মানিত ফেরেশতাগণ উঠানো বসাবে আপনাকে এবং আপনার হাতে দুনিয়ার আমল নামাটা এভাবে ধরিয়ে দিবে। এভাবে আমল নামা যে 2 জন সম্মানিত লেখক লেখেন, কিরামান কাতিবিন, আমাদের সাথে মালিকের 2 জন ফেরেশতা সর্বক্ষণ থাকে কি থাকে না? কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক। এই লেখকগুলো যে দুনিয়াতে লেখাগুলো লিখতেছে, এই লেখাটা মৃত্যুর পরে আপনার আমার হাতে এভাবে ধরিয়ে দিয়ে বলবে, বান্দা ইকরা কিতাবাকা, তুমি পড়ো তোমার আমল নামা, যে আমল নামাটা তুমি দুনিয়া থেকে পাঠিয়েছো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এবং বান্দা তুমি আমল নামাটা পড়ে আজকে তুমি নিজেই বলো, এই আমলের দ্বারা তুমি কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? কার কথা? বান্দা যখন এই আমল নামাটা হাতে পাবে আফসোস করে বলবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ, ও আমার রব, এটা কি কিতাব, কি আমল নামা আমাকে ধরিয়ে দিলে। দুনিয়ার একটা ছোট আমলও বাদ পড়ে নাই এবং একটা বড় আমলও এটার থেকে বাদ পড়ে নাই। সবচাইতে ছোট সওয়াব দেখেন, আপনি আপনার এই দরজা থেকে সৌমনি বাজার যাচ্ছেন,
সমুনি বাজার যাওয়ার পথে দেখলেন একটা কাঁটা সেখানে পড়ে আছে। ওই কাঁটাটা আপনি ধরলেন, দেখলেন, কিন্তু দেখা অবস্থায় ওই কাঁটার মধ্যে আপনি পা দেন নাই। কেন দেন নাই? এই কাঁটা যদি পায়ের মুতে গাতে তাহলে ব্যথা পাবেন, কি ঠিক কিনা? এই জন্য আপনি এই কাঁটার মধ্যে পা দেন নাই। কিন্তু আপনার মনে মনে এটা চিন্তা আসলো, আহারে আমি তো এই কাঁটাটা দেখার কারণে আমি পা দেই নাই, ব্যথা অনুভব হবে, কিন্তু আমার আরেকজন ভাই এখান দিয়ে যাওয়ার সময় সে অত দেখবে না, তার পায়ের মধ্যে ঢুকে যাবে না, এটা আমি এখানে রাখবো না। ওই কাঁটাটা ধরে আপনি সাইডে ফেলে দিলেন। ওই আমল নামাটা যখন আপনি কিয়ামতের মাঠে দেখবেন, আপনি মনে মনে ভাববেন, ও মালিক, এটা কেমন লেখা, এটা কেমন আমল। আহারে আমি যদি জানতাম রাস্তা থেকে এই কাঁটাটা ফেলে দেওয়ার কারণে এতটুকু সব আমাকে দেওয়া হবে, আমি তাহলে প্রত্যেক দিন বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে, বাজার থেকে বাড়িতে আসার পথে যত কষ্টদায়ক বস্তু রাস্তায় থাকতো আমি সবগুলো সাইডে ফেলে দিতাম। এবার গুনাহের বিষয়টা দেখেন। রাত্রের গভীরে উঠে আপনি যখন ক্ষেতের আল দিয়ে যাচ্ছিলেন, একজন ভাই তার জমিনে সার দিয়েছেন, ওষুধ দিয়েছেন, কীটনাশক দিয়েছেন। কি দিয়েছেন? ওই কীটনাশক আপনি কিন্তু আপনার জমিনে দেন নাই। ওই আল দিয়ে হেঁটে যাওয়ার সময় আঙ্গুলের আগা দিয়ে আপনার জমিনের দিকে খোসাটা মেরে দিয়ে ছিদ্র করে দিলেন। ওই আমলটাও এই আমল থেকে বাদ পড়ে নাই। আপনি বলবেন, মালিক, রাতের 3টা বাজে পৃথিবীর কোনো মাখলুকাত ছিল না, কোনো মানুষ ছিল না, আল্লাহ আমার এই আমলটাও তো এখান থেকে বাদ পড়ে নাই। এই জন্য আল্লাহ বলবে, বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা আজকে তুমি তোমার আমল নামাটা পড়ো এবং তুমি নিজেই হিসেব করে বলো তুমি কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। কিন্তু ওই যে লেখা, এই লেখা থেকে কি একটা শব্দ, একটা লাইন বাদ দেওয়ার কোনো সুযোগ থাকবে? কেন কেন সুযোগ থাকবে না? এই মুখ কোথায় থাকবে, জবান কোথায় থাকবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া